হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি অপর্ণা মণ্ডল আজকে আবার চলে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এবং তোমাদের দাদাভাই এবং আমাদের বাবু, আমরা তিনজনে চলছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো তোমাদের দাদাভাই দেখো তোমাদের হাই বলে দিচ্ছে। তো বাবুকে বলা হয়েছে হাই বলতে, কিন্তু বাবু এখন তোমাদের সঙ্গে কথা বলবে না। বাবু রাগ করেছে, ভীষণ পরিমাণে রেগে আছে। তো তোমাদের দাদাভাই দেখো খাচ্ছে কমলা। এটা হচ্ছে নাগপুরের কমলা। তো তোমাদের বলছে নাগপুরের কমলা খাচ্ছি। তো তোমরা দেখো দাদাভাই নাগপুরের কমলা খাচ্ছে। তো কমলা খেতে খেতে আমরা চলছি হচ্ছে দক্ষিণেশ্বর, সেই জায়গা যেখানে রানী রাসমণি প্রতিষ্ঠিত করেছিল দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা সেইটার উদ্দেশ্যেই বেরোচ্ছি, সেই মন্দিরের উদ্দেশ্যে। আজকে তোমাদেরকে দেখাবো দক্ষিণেশ্বরের মন্দির। তো আমরা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা আমি না সত্যি বলছি, কোনোদিন মেট্রোতে উঠিনি, আজকে ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠেছি। মেট্রোতে উঠে আমার তো মানে ভীষণ 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 ভালো লেগেছে। তো মেট্রো থেকে নেমে আমি যখন দক্ষিণেশ্বরে প্রবেশ করলাম, মেট্রো ট্রেন থেকে নেমে, তখন একটা চলন্ত সিঁড়ি পার হতে হবে। তো চলন্ত সিঁড়িতে আমার ভীষণ ভয় করছিল। তোমাদের দাদাভাইয়ের হেল্প নিয়ে নিলাম। তো আমার বুকে তো ধরপড়ানি যাচ্ছিল না, তাও তোমাদের দাদাভাই আমাকে খুব হেল্প করেছে। তো চলতি সিঁড়িতেও আমি উঠে নিলাম। উঠে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বরে আসার পরে দেখো আমি দক্ষিণেশ্বরে এসে আমার মনটা এত ভালো লেগেছে যে আমি জীবনে মানে ভেবেছি সারা জীবন দক্ষিণেশ্বর যাব, কালীঘাট যাব, কিন্তু আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের দর্শনে। তো তোমাদের দাদাভাই, আমি এবং বাবু আমরা তিনজন ঘুরছি। তো প্রথম যে মূর্তিটি আমাদের সামনে এসেছে সে হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তো সেখানে লেখা আছে যত মত তত পথ। তো এইভাবে আমরা দেখো চলতে শুরু করেছি। তো দক্ষিণেশ্বরে এসে আমরা দেখছি কত লোকজন, কত দূর থেকে দেশ দেশান্তর থেকে প্রচুর লোক এসছে। আর এখানে এসে আমি তো নিজে হারিয়ে যাচ্ছি, কোথায় হারিয়ে যাচ্ছি। আমার বারবার মনে হচ্ছে সেই যুগের কথা। আমি ঈশ্বরের মনে হচ্ছে মা কালীকে আমি, এখানে মা কালী ছিল, মা কালী আছে, এখানে আমি এসেছি, আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা সবকিছুর মাঝে আমি তোমাদের এই মন্দিরের এরিয়াটা তোমাদের অবশ্যই আমি একটু ভালো করে ক্যামেরায় দেখাবো। তো তোমরা দেখো মন্দিরের এরিয়াটা চারি সাইডে এত সুন্দর করেছে, খুব সুন্দর করে দিয়েছে মন্দিরটা। মানে সাইডের সবকিছু খুব সুন্দর করেছে, গ্রাউন্ডটাও খুব সুন্দর করেছে। আমি এসে তো হারিয়ে যাচ্ছি, আমার এত ভালো লাগছে, আমার এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। তো বন্ধুরা আমি এর আগে আসার আগে তোমাদের একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমি এর আগে এখানে আসার আগে আমি আদ্যাপীঠ গিয়েছিলাম। তো আদ্যাপীঠ গিয়ে না আমি সত্যি মায়ের ভোগ খেয়ে এসেছি। মায়ের ভোগ খেয়ে এসে আমি ভাবছি আমি পুজোটা দেবো না। আমি এরকমই কোনো একটা সিদ্ধান্তে ছিলাম যে পুজোটা বোধহয় আমার দেওয়া হবে না। কিন্তু ওই ঈশ্বরের ইচ্ছা, আজকে আমি পুজো দিতে পারবো। মা যদি চায় তাহলে অবশ্যই আমি পুজো দিতে পারবো, জানো তো। তো আমি দেখো আমি এইভাবেই চলছিলাম যে আমি পুজো দিতে পারবো না, কিন্তু ঈশ্বরের যে ইচ্ছা যে আমি তো পুজো দেবো, আমি এখানে এসেছি, মায়ের চরণে যাব, মায়ের কাছে শরণাপন্ন হব, তারপর আমি এখান থেকে যাব। এখানে এসে একটা আঙ্কেলের সঙ্গে পরিচয় হয়। সেই আঙ্কেলটা আমাকে বলে যে কেন তুমি পুজো দিতে পারবে না? অবশ্যই তুমি পুজো দিতে পারবে, তুমি এসেছো মায়ের কাছে, তুমি মায়ের কাছে সব সন্তানই সমান, তুমি খেয়েছো নিরামিষ খাবার, খেয়েছো মায়েরই তো ভোগ খেয়েছো, তো তোমার পুজো দেওয়ার কোনো বাধা নেই, তুমি অবশ্যই পুজো দিতে পারবে। তো সেইটা বলার পরে সত্যি আমি মনে একটু জোর পেলাম, প্রচুর পরিমাণে জোর পেয়েছি। তো আমি আর পুজো দিতে যাব এটা সিদ্ধান্ত নিয়েছি। তার আগে আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। তার জন্য আমরা আসলাম, একটু সাইডে আসলাম। আসার পরে দেখছি এখানে প্রচুর আমাদের উত্তর পুরুষরা আছে, মানে পূর্বপুরুষরা প্রচুর পরিমাণে বসে আছে। তো দেখো আমার বাবুকে পূর্বপুরুষ না গায়ে হাত দিল। তো বাবু একটু ভয় পেয়েছে। তো এখানে আমার বাবু এসে প্রচুর খেলাধুলা করেছে। এখানে প্রচুর পায়রা আছে, পায়রাদের সঙ্গে তো যত হনুমান, মানে আমাদের পূর্বপুরুষ হনুমানরাই তো আমাদের একসময় পূর্বপুরুষ ছিল। তো ওদের সঙ্গে আমার বাবু প্রচুর খেলাধুলা করলো। করার পরে ওর বাবার কাঁধে করে আবার বাবু একটু ঘুরে ঘুরে দেখছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক, দেখতে দেখতে খুব ভালোই লাগছে, আমারও এখানে ভীষণ ভালো লাগছে, দেখো ভীষণ ভালো লাগছে। তো তারপরে আমরা চলবো হচ্ছে, আমরা যাচ্ছি হচ্ছে যেখানে ডালা কিনতে পাওয়া যায়। তো ডালা কেনার ওখানে যাওয়ার পরে দেখো অনেক প্রবলেম, যেখানে ডালা কিনতে গিয়েছি তো সেখানে গিয়ে ওই যেখানে ডালা বিক্রি হয়, তো সেখানে গিয়ে বলছে ওরা অনলাইন পেমেন্ট হবে না। অনলাইন পেমেন্ট হবে না বলছে। তো তোমাদের দাদাভাই বলছে আমি তো অনলাইন ছাড়া পেমেন্ট করি না। তো আমি এখানে একটা প্রবলেমে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে ওরা তারপরে কোনোভাবে ওরা অনলাইন পেমেন্ট করে নিল। তোমাদের দাদাভাই আবার অনলাইন ছাড়া চলে না, একদমই সবসময় অনলাইন। তো যাই হোক আমি ডালাটা অবশেষে পেয়ে গেছি। ডালাটা নিয়ে আমি চললাম মায়ের উদ্দেশ্যে পুজো দিতে।
অবশেষে আমার পুজোটা দেওয়া হচ্ছে। তো এটাই তো সব মায়ের ইচ্ছা ছিল। মায়ের ইচ্ছা অনুযায়ী আমি পুজো দিতে চললাম। তো আমি লাইন দিতে চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই থেকে গেল। তোমাদের দাদাভাই আর বাবু বাইরে থেকে গেল। কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারলাম না। আমি এই লাইন দিয়ে চলতে শুরু করলাম। তো এই কিছু দূর যাওয়ার পরেই না লাইনের পিছনে দেখো আমি দাঁড়িয়ে আছি। তো কিছু দূর যাওয়ার পরেই ওরা বলল, ওখান থেকে যে সিকিউরিটিরা আছে ওরা বলল যে ক্যামেরা আর ভিতরে যাবে না। মানে ক্যামেরা আর ভিতরে কিছু দেখানো যাবে না। যেহেতু আমি ভিতরে নিতে পারলাম না ক্যামেরা। তাই আমি তোমাদের পুরো মায়ের পুজোর দেওয়াটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এই অবধি সমাপ্ত আমার মায়ের পুজো দিতে যাওয়া। তারপর দেখো আমি চলে এসেছি পুজো দিয়ে, আমি রিটার্ন ব্যাক করেছি। তো ব্যাক করে এসে সত্যি আমি এবার হয়ে গেছি মহা চিন্তায় পড়ে গেছি। পুজো দিয়ে এসে এবার আমি তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? ছেলে, দাদাভাই কাউকেই খুঁজে পাচ্ছি না। আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি সত্যিই একটু চিন্তিত হয়ে গেলাম। অপরিচিত জায়গা, একদম সম্পূর্ণ অপরিচিত জায়গা। এত আনন্দের মাঝখানে যদি এত ভয় লাগে তাহলে তো টেনশনের বিষয়। আমি তখন ভাবছি তোমাদের দাদাভাই কোথায় গেল? আমি কি করে তোমাদের দাদাভাইকে খুঁজবো? আমি তো খুঁজতেও পাচ্ছি না। সব দিকে আমি খুঁজে বেড়াচ্ছি। চোখ মানে সব দিক থেকে আমি খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের দেখা আর আমি পাচ্ছি না। বাবু আর তোমাদের দাদাভাই কোথায় গেছে বুঝতে পারলাম না। তো দেখো তোমাদের দাদাভাইকে এখন দেখা গেছে, যার জন্য আমার মুখেও হাসি ফিরে এসেছে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে। তোমার দাদাভাই ছিল ওদিকটা বসে। তো আমাকে দেখে অবশ্যই চলে এসেছে। তো বাবুকে বলা হয়েছে, "বাবু একটু হাই বল।" বাবু বলবে না। দেখো বাবু বলবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো শেষ